আমি খুব খুশি হয়েছি। আজকেও একটা দেখলাম, শনিবারেও আমার প্রিয় ভাগিনা তারেক রহমান সচিবালয়ে মিটিং করছে। তার সকল মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে, সচিবদেরকে নিয়ে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিং করছে। ঢাকা শহরকে কীভাবে যানজট মুক্ত করা যায়, আজকের মিটিংয়ে সেটাই বেশি প্রাধান্য পেয়েছে। হবে, তারেক রহমানকে দিয়ে হবে। অনেকগুলো স্টেপ নিয়েছে, আমি লক্ষণ ভালো দেখছি। আমি আশা করি এই পুরো 5টি বছর সবার সহযোগিতায় সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে। আমি তাকে অনুরোধ করব, এই সামনে রমজানের ঈদ, শুনেছি 20 অথবা 21 তারিখে ঈদ হবে। ঈদের আগেই যেসব প্রাক্তন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতা যারা জেলে আছেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিশেষ করে শাহরিয়ার কবির সহ আরও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা, লেখক, চিন্তাবিদ, সাংবাদিক জেলে আছেন, তাদেরকে মুক্তি দেওয়ার জন্যে, তাদের প্রতি অ্যামনেস্টি ঘোষণা করার জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তাকে অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। সবাই আমার এই কথাগুলো আমার প্রিয় ভাগিনা তারেক রহমানের কাছে পৌঁছিয়ে দেবেন। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আবারও বলছি, যুদ্ধ বন্ধ করো আমেরিকা, ইসরায়েল। ইরানকে শর্ত দিয়েছে বিনা শর্তে সারেন্ডার করতে হবে। নো, মুসলমান কোনোদিন সারেন্ডার করে নাই। পৃথিবীর ইতিহাসে, মুসলিম ইতিহাসে কখনো তার নজির নেই। মুসলমানরা জীবন দেবে, কখনো কারো কাছে মাথা নত করবে না। আসুন, বিশ্বের সকল মুসলমান, শিয়া, সুন্নি, ওয়াহাবি, সালাফি, কালাফি যত আছে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই শত্রুর মোকাবিলা করতে হবে। কাজেই আমি আহ্বান জানাচ্ছি, পৃথিবীর সকল মুসলমান যে যেখানে আছেন না কেন, সবাই আসুন। আমি জিহাদ ঘোষণা করছি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। এই জিহাদে সবাই অংশগ্রহণ করুন, ঝাঁপিয়ে পড়ুন, শত্রুকে নির্মূল করে দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।